কালীগঞ্জের কলাপাটুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, নারীসহ পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৫/৬/২০২৬ তারিখ শুক্রবার সময় আনুমানিক ৭টার দিকে এক নারীসহ তার পরিবারের উপর হামলা চালিয়ে নির্মম নির্যাতন, লুটপাট ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। নামে এক ব্যক্তির নেতৃত্বে ১২ থেকে ১৩ জনের একটি সন্ত্রাসী গ্রুপ শাবল, লাঠি ও লোহার রড সহ একটি মিনি ট্রাক ও মোটরসাইকেল যুগে তাদের বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির উঠানে প্রবেশ করে প্রতিবাদ করলে মাসুদা বেগম ও তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মারধর করে। ঘরটা ভাঙে যারা নিচে ওর কারা নিচে একটু চিনেন আপনি? হ্যাঁ চিনি, এটা মানে আমাদের পাড়া প্রতিবেশী চাস্তো দাদা লাগে। সামাত মোল্লা ওরা নিয়ে গেছে। মানে কতজন লোক আসছিল? মানে আসছে তো মনে করেন 30-40 জন তো হবেই, মানে অনেক লোকই আসছে। 30-40 জন লোক হবে। হ্যাঁ অনেকজন। অন্ধকারে মনে করেন লাইট টাইট অফ কইরা আমাদেরকে ভয় দেখায়, লাঠি দেয়া আমাদের বাড়ি পর্যন্ত গেছে। কইছে ভিডিও টিডিও কিছু করা যাবে না, মানে আমরা সবাই পিছনে যাইতাম গা, লাইট টাইট সব অফ করে দিছে। আমরা মানে আপনাকে প্রতিবাদ করতে চাইছিলেন যে কেন নিতেছেন? মানে আমরা এতটুকু আমাকে আসছি, ওরা যে লাঠি সেন্দা ওগুলোর সামনে তো যাওয়া যায় না। এগুলো দেখে আমরা একটু ঘাবড়াই গেছি, এত মানুষের সামনে, আবার ওরা হচ্ছে পুরুষ মানুষ, আমরা হচ্ছে মহিলা মানুষ, কি করতে পারি আর কি। মানে আপনি ভয় আগাইতে পারেন না? ওরা অস্ত্র নিয়ে আসছে? মানে ওরা আসছে মনে করেন রাত্রে মাগরিবের আজানের পরে আর কি, আজানের আগে। এত মানুষের সামনে তো আসা যায় না, আমরা হচ্ছে মহিলা মানুষ। অভিযোগে বলা হয়েছে হামলাকারীরা মাসুদা বেগমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলাকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করে আলমারি, সেফ, ফ্রিজ, টিভি, ফ্যান, আসবাবপত্র সহ নগদ টাকা ও প্রায় 5 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। অগ্রক্ষণ কিন্তু ওরা 2 বছর আগে আমার একটা ঘর ভেঙে নিয়েছে, ঘরটা ওনার জায়গাতে পড়ে আছে এখনো। আমি রাইফাই আনি না, পুলিশ আমাকে ফোন করছিল এই ঘরটা নিয়ে আসার জন্য, আমি আনি নাই। ওরা আমার 2.5 লাখ টাকার জিনিস নষ্ট করছে, আমি এটা নষ্ট জিনিস এনে কি করবো, এই কারণে আনি না। কিন্তু এইটার প্রতিবেদন আনার পর ওরা 2 দিন আগে প্রত্যাহার করে আসতে করছে মামলা। এই কাগজ আমার কাছে আছে। আপনাদের সাথে একই ব্যবহার করছে? ওরা রাত্রে করে এইরকম কাজ করে। এছাড়া বসতঘর নির্মাণের জন্য রাখা লোহার রড নিয়ে যায়। টিনসহ ঘরের চালা সম্পূর্ণ ভেঙে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী। আমার নাম মাসুদা। কি কারণে করছে? কারণটা বলেন, কি কারণে এই ঘটনা? করছে আমরা জমি জমা নিয়ে এটা নিয়ে আছে। তারা জমি জমা আমার এখানে নাকি মানে জমি জমা সংক্রান্ত বিরোধে? হ্যাঁ, এইগুলোর বিরুদ্ধে যায় তারা সামেদ মোল্লা এবং সামেদ মোল্লার ছেলে আলামুল মোল্লা আর আলামুল মোল্লার বাতিজা ভাই, এই 3 জন যায় আমারে এই মারধর করে এবং আমার হুমকি দিয়ে আমার ছেলেকে মারবো। আমি দলিলপত্র বার করতাম, তারা দলিলপত্র দেখবো। তখন আমি বলছি যে দলিলপত্র দেখলে এই রাতের বেলা না, তোমরা গোলাফার মানুষ, যদি আমি জমি কিনা থাকে তোমরা যদি পাও তাহলে ময়মরি আসা এসে নিয়ে এটা বৈশা তোমরা এটাই করো। এই রাত্রের বেলা আমি কিসে তোমাদের দলিল দেখাবো? এইগুলা কথায় 2 কথা কাটাকাটি হওয়ার পরে তারা আমার মারধর করলো। মারধর করার পরে আমি ঘর থেকে ভয়ে বাইরে গেলাম গা। তখন আমার এই ঘর দুয়ার তারা আরো লোকজন নিয়ে এসে ঘর দর কুবাইয়া আমার ঘর দরজা কাইটা আমার ঘরের মাল ছাওনা যত কিছু আছে আসবার পর তখন তারা এগুলা লুটপাট করে। আপনার ঘরে যত ফার্নিচার ছিল সব তারা নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে। তখন ট্রিপল লাইনে আমার বোন, আমি একজন দিয়া উত্তরা থাকে আমার বোন, আমি ওর কাছে 5 লাখ টাকা ছিল, আমার মেয়ে বিয়ে দিছি, 5 ভরি স্বর্ণ ছিল। জামাইটা আমার বাইরে থাকে, তো এই মেয়েটা আমার বাসাতেই থাকে। তো এই আমার মেয়ের গয়নাগাটিগুলো ছিল, এগুলো তারা নিয়ে অবস্থায় স্থানীয় যারা ছিল তার কি কোনো প্রতিবাদ করছে আপনাদের পক্ষে? তারা এই তাদের হাতে মানে ছুরি দাও ছিল দেখে তারা সামনে আগায় নেয়, তারা সামনে আসতে পারে না লোকজন। মাসুদা বেগম আরো জানান, হামলার পর হামলাকারীরা তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজনের খবরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় ব্যবহৃত মিনি ট্রাকটি আটক করলেও অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় মাসুদা বেগম কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আজাদ সহ 12 থেকে 13 জনকে নাম উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানিয়েছেন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী আরো জানান, জমি বিক্রেতা ও তার নিজের নামে সম্পূর্ণ খারিজ রয়েছে। আপনি তো জমি দাতা। জি আমি জমি দাতা। আপনি যদি জমি দাতা হন তাহলে ওনার জমি নিয়ে কি বিরোধ, মানে ওরা কি কোন হিসাবে জমি দাবি জমি করে? নিয়ে বিরোধ হলো আমাদের নামে আরএস রেকর্ড, সিএস রেকর্ড, এসি রেকর্ড সবকিছু খারাপ না খারি সবই আমাদের নামে। পরে ওদের কাছে আমরা বিক্রি করছি, সব কাগজপত্র পারফেক্ট আছে। তারপরে আন্তর্জাতিক দস্যু, জমি দস্যু সে মানে জমি দস্যু এক জায়গায় সে আমাদের ইয়ে করে, ওই আমার খারিজ করার সম্পদ আমরা 15 ফুট করে গর্ত করে মাটি বিক্রি করে ফেলাইছি। আমাদের শক্তি একটু কম, তো আমাদের পয়সা নাই। হ্যাঁ এমনি মানুষ দিয়া পয়সা দিয়া মানুষ দিয়া আমাকে হুমকি দেয়, এটা করে অনেক কিছু করে, কিন্তু পারফেক্ট জমি হইলে আমাকে পারফেক্ট, কাগজের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই আমাদের। মানে কাগজ বলে আপনার জমির মালিক, কাগজের আমরা আমরা শুনলাম যে আপনার নামে খারিজ হয়ে যান, উনি কিন্তু ওনার নামে খারিজ, ওনার নামে খারিজ আছে। মাসুদার মতো আর যেন কারো বাড়ি ছেড়ে পালিয়ে না দিতে হয়, আর যেন কেউ জোরপূর্বক কারো বসত বাড়ি ধ্বংস করে লুটপাট করে নিয়ে না যেতে পারে, এই প্রত্যাশায় খবর টিভি থেকে মোহাম্মদ আলামিন, কালীগঞ্জ, গাজীপুর। শুধুমাত্র গায়ের জোরে জমি দখল করার চেষ্টা করছে হামলাকারীরা। বারবার চেষ্টা করে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।